পুরো মাসের মাছের বাজার আমি কিভাবে গুছিয়ে রাখি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে করে রাখলে সারা মাস আপনাকে আর খুব বেশি মাছের বাজারের প্যারা নিতে হবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রায় 4 কেজি ওজনের একটা রুই মাছ কিনেছি। আমরা যেহেতু প্রচুর মাছ খেতে পছন্দ করি, এই মাছগুলো যদিও 1 মাস আমাদের যাবে না, এরপরে আবারও মাছ কিনতে হবে। তবে কি কি মাছ কিনেছি সবই দেখাবো। এগুলো হচ্ছে রুই মাছ, আর কিনেছি হচ্ছে চিংড়ি মাছ। এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ কিনেছি। চিংড়ি মাছ যদিও আমার বেশি পছন্দ আমার হাজবেন্ডের চেয়ে, সে আমার জন্যই কিনেছে চিংড়ি মাছগুলো। দেখা যাবে যে আমি খেয়ে নেব প্রায় বেশিরভাগ চিংড়িগুলো। তো এগুলো কিনেছি, সাথে কিনেছি হচ্ছে ছোট মাছ, সেটা হচ্ছে চেলা মাছ, সম্ভবত চেলা মাছ কিনেছি। এই যে এই মাছগুলো মানে খুবই মজার মাছ, আর দামও অনেক বেশি, 700 টাকা কেজি নিয়েছে এই চেলা মাছগুলো। তো এগুলা খেতে মজা, কিন্তু কাটাটা একটু অনেক বেশি টাফ। যাই হোক, এই সমস্ত মাছগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই যে মাছগুলো, চিংড়ি মাছগুলো আমি আস্তই রেখে দেব, 2 পোটলার মধ্যে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছেন এক একটায় 5-6টা করে হবে আর কি সম্ভবত। তো আর এই যে এদিকে আমার হাজবেন্ড কিন্তু আমাকে হেল্প করছে, যেহেতু অনেক মাছ কিনেছি একসাথে, তাই আমি একা একা পারবো না, আমার একটু কোমরেও সমস্যা আছে তাই। তো আমার কিন্তু আবার ছোট মাছগুলো বসে বসে অনেক সময় নিয়ে কাটতে হবে, তাই ও আমাকে হেল্প করে দিচ্ছে। মাশাআল্লাহ, আমার হাজবেন্ড অনেক হেল্প করে আমাকে, ও অনেক হেল্পফুল, আমাকে অনেক কাজ করে দেয় যেহেতু আমি পারি না একা একা। তো ও আমাকে বলে কাজের লোক রাখতে, কিন্তু আমি রাখি না, কারণ আমার সংসারের কাজ আমি যতটুকু পারি করতে পছন্দ করি। আর যখন একটু সমস্যা হয় তখন ও বাড়িতে থাকলে, মানে বাসায় থাকলে আমাকে হেল্প করে দেয়। তো মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো কিভাবে আমি সারা মাসের জন্য ফ্রিজে রাখবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই যে খুব ভালো করে মাছগুলো ধুয়ে নিতে হবে। আর দীর্ঘদিন যদি আপনি মানে পুরো মাস, বেশি দিন না, 15 দিন 20 দিনের জন্য যদি আপনি মাছ ফ্রিজে রাখতে চান, তাহলে তাজা মাছ কিনবেন। তাজা মাছ কখনো কিন্তু মানে 1 মাসের মধ্যেও কোনো রকমের গন্ধ হয় না, আমি যেভাবে রাখি আর কি। আমার মাছগুলো আমি যখন মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ যদি থাকে, তারপরেও কিন্তু আমার মাছগুলো গন্ধ করে না। আপনারা মাছ রাখবেন যেভাবে আমি বলে দিচ্ছি, ভালো করে পলির ভেতরে ঢুকিয়ে এমনভাবে রাখবেন যাতে বাইরে থেকে ভিতরে অক্সিজেন না ঢুকে, মানে পলির ভেতরে। তো এই যে দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে 4 পিস করে ভাগ করে নিয়েছি। মাছের পিচগুলো কিন্তু অনেক বড় বড়, যদিও ভিডিওতে অনেক ছোট দেখা যাচ্ছে, অনেক মোটা মোটা করে করে দিয়েছে। তাতে অসুবিধা নেই, কারণ আমরা প্রচুর মাছ খাই, একটু একটু মাছ খেলে হয় না। আমার যেহেতু একটু হরমোনের সমস্যা আছে, মাছটা খেলে আমার একটু শরীরে এনার্জি পাই, মাছ মাংস এগুলো শর্করা খাবারের চেয়ে। আপনারা যদি ফ্রিজে দীর্ঘদিন মাছ সংরক্ষণ করতে চান তাহলে এভাবে রাখতে পারেন, একটুও গন্ধ হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।